বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। এবারে নির্বাচনে অংশ নিচ্ছেন ১,৯৬৭ জন প্রার্থী। প্রতীক বরাদ্দের পর কাল থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক প্রচার। এ নিয়ে আরও খবর জানাতে রাজধানীর সেগুনবাগিচা থেকে আজহার লিমন এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। শুরুতেই আজহার, আপনার কাছ থেকে জানতে চাই, রাজধানীতে বৈধ প্রার্থীদের সবাই কি প্রতীক বরাদ্দ পেয়েছেন কিনা এবং প্রতীক বরাদ্দ নিয়ে প্রচার শুরু করা যাবে নাকি আগামীকাল পর্যন্ত আসলে অপেক্ষা করতেই হচ্ছে? নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী কিন্তু আগামীকাল থেকে প্রচারণা শুরু এবং সেটি কিন্তু চলবে নির্বাচনের 2 দিন আগ পর্যন্ত, অর্থাৎ 10 ফেব্রুয়ারি। কিন্তু এইখানে আমরা সারাদিনই ভালোই দেখেছি, বিশেষ করে প্রার্থীরা যখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে প্রতীক নিয়েছেন তখন তারা নিয়ম মেনে গিয়েছেন, আচরণবিধি মেনেছেন, 3 জন করে ঢুকেছেন এবং ওই সময়ে এই ভাগে ভাগে তো এখানে প্রতিটি আসনের যারা প্রতিদ্বন্দ্বিতা করবেন রিটার্নিং কর্মকর্তা তাদেরকে প্রতীক ধরিয়ে দিয়েছেন হাতে। কিন্তু সেইখানে আমরা দেখেছি যে রিটার্নিং কর্মকর্তা তাদেরকে বুঝিয়েছেন যে তারা যাতে আচরণবিধি মেনে চলে। বেশ খুব একটা আন্তরিক একটা পরিবেশ ছিল। কিন্তু তার মধ্যে আবার 2-1 জন যখন নেমেছেন তখন আবার তার সঙ্গে যে বিশাল কর্মী বাহিনী তারা তার সঙ্গে জড়িত হয়ে গেছে এবং এই যে এখান দিয়ে যখন বের হয়েছে তখন ছোটোখাটো কেউ স্লোগান দিয়েছে। তো বেশ সামগ্রিকভাবে বলতে পারি গালিব যে প্রথম দিনের পরিবেশ এখানে বেশ সুষ্ঠু ছিল। এখন আমরা দেখছি যে ঢাকা 17-এর যিনি প্রার্থী ডাক্তার খালেদুজ্জামান, যিনি হেভিওয়েট প্রার্থী বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন বাংলাদেশ জামাত ইসলামী থেকে, তিনি কথা বলছেন। এইভাবে আসলে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে খোঁজ নিয়েছি। এইভাবে এখন পর্যন্ত আসলে যারা যারা বৈধ প্রার্থী ছিলেন তাদের সবাইকে প্রতীক দেওয়া হয়েছে এবং সংখ্যাটি 138। এটি হলো মোটামুটি আমাদের কাছে তথ্য। কিন্তু প্রথম দিনে আমরা দেখেছি যে প্রতীক পাওয়ার পর প্রার্থীরা তারা বেশ সহস্র আমরা দেখেছি দোয়া চেয়েছেন এবং নিজেদের পরিচয় দিয়েছেন, তাদের জনতাকে দোয়া করতে বলেছেন। কিন্তু এর বাইরেও আমরা কিছু ছোটোখাটো অভিযোগ, আপত্তি এগুলো আমরা প্রার্থীদের মধ্য থেকে পেয়েছি। বিশেষ করে আমরা ঢাকা 6-এর যিনি জামাতের প্রার্থী উনি বলেছেন যে ওই ঢাকা 6-এ যে নির্বাচন যে অফিসটি সেটি তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের ভবন, সেটি তিনি সরানোর দাবি করেছিলেন এবং এর জন্য তিনি এখানে যে অভিযোগপত্রটি বা যে আবেদনটি দিয়েছিলেন তার ভাষায় তার অভিযোগ যে সেটি এই যিনি রিসিভ করেছেন তিনি সেটিকে লাপাত্তা করে দিয়েছেন বা সেটি সরিয়ে ফেলেছেন, এরকম একটা অভিযোগ দিয়েছেন। এই ব্যাপারে আমরা রিটার্নিং কর্মকর্তাকে জিজ্ঞাসা করেছিলাম, তিনি উত্তর দিয়েছেন। তো এই পরিস্থিতি এখন এখানে চলছে। আজকের মতো বলা যায় যে প্রতীক বরাদ্দ শেষ, আগামীকাল থেকে নির্বাচনের যে মূল প্রচারণা সেটি শুরু হবে। গালিব, আজহার লিমনের কাছ থেকে জানছিলাম যে সেখানে কতজন বৈধ প্রার্থীকে এখন পর্যন্ত প্রতীক বুঝিয়ে দেওয়া হয়েছে। এবার একটু ঢাকার বাইরের খবর জানতে চাই। ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন হারুন রশিদ। হারুন, জানাবেন যে এখন পর্যন্ত ময়মনসিংহে সবাই কেন প্রতীক বুঝে পেলেন না? আমরা যতটুকু জানি ময়মনসিংহে কিন্তু 11টি জেলায় 11টি আসন। এই দীর্ঘ সময় লাগার কারণ কি আসলে এটাই? গালিব, আপনি জানেন যে ময়মনসিংহের জেলায় কিন্তু 11টি নির্বাচনী আসন রয়েছে এবং প্রত্যেকটি আসনেই বিপুল সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আজকে ঠিক সকাল 10টায় এই প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটি শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে নিরবিচ্ছিন্নভাবে এটি চলেছে। একটা পর্যন্ত ময়মনসিংহের 6টি আসনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়, এরপর 1 ঘন্টা বিরতি পর 2টায় থেকে কিন্তু আবার শুরু হয়েছে এবং আমরা যেটি দেখছি যে এই মুহূর্তে সর্বশেষ যে আসন ময়মনসিংহ 11 ভালুকা আসন, এই আসনের প্রার্থীদের কিন্তু এই মুহূর্তে প্রতীক বরাদ্দের কাজ চলছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে ময়মনসিংহ 10 গফরগাঁও আসনের প্রার্থী যারা প্রতীক নিয়ে বের হয়েছেন, এরপরেই কিন্তু ভালুকা আসন অর্থাৎ ময়মনসিংহ 11 ভালুকা আসনের প্রার্থী যারা রয়েছেন এবং প্রার্থীর যারা প্রতিনিধি রয়েছেন তারা কিন্তু প্রবেশ করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এবং এখন তাদের প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যে এই আসনের যারা বিএনপি প্রার্থীর প্রতিনিধি এসেছেন এবং এনসিপির প্রার্থী ডাক্তার জাহিদুল ইসলাম তিনি এসেছেন এবং অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং তাদের একে একে প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে। আমরা এটি দেখেছি। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই 15 থেকে 20 মিনিটের মধ্যেই ময়মনসিংহের যে 11টি আসন সেই 11টি আসনের প্রতীক বরাদ্দের কাজ সেটি সম্পন্ন হবে। আমরা যদি একটু বলে রাখি যে আজকে সকাল থেকেই কিন্তু যারা দলীয় প্রতীকে দলের প্রার্থী হয়েছেন বিএনপি, জামাত, এনসিপি সহ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ বিভিন্ন জোট থেকে যারা প্রার্থী হয়েছেন এবং স্বতন্ত্র প্রার্থী তারা কিন্তু এসেছেন এবং বেশ উৎসবমুখর পরিবেশেই কিন্তু সকাল থেকেই আজকে প্রতীক বরাদ্দের যে কাজ সেটি সম্পন্ন করছেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
কর্মকর্তা সাইফুর রহমান। আমরা দেখেছি বিশেষ করে ময়মনসিংহ সদর আসনের ধানের শীষের প্রার্থী এবং জামাতের প্রার্থী দাঁড়িপাল্লা মার্কা প্রতীক যে যিনি নির্বাচন করছেন, তারা যখন এখানে এসেছিল তখন একেবারে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল তাদের কর্মী সমর্থকদের পদচারণা এই এলাকা। সব মিলিয়ে উৎসবমুখরভাবেই আজকে প্রতীক বরাদ্দের যে কার্যক্রম সেটি চলছে। কিছুক্ষণের মধ্যেই ময়মনসিংহের 11টি আসনের প্রতীক বরাদ্দের কাজ শেষ হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে